ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, আজকে দুটো অঙ্ক এনেছি, ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক দুটো। যেমন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমি এই অঙ্কটা আসতে দেখেছি, লেখার জায়গা নেই, ওই জন্য লিখে রেখেছি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। এই অঙ্কটাকে দেখেই সকলে ছেড়ে চলে আসবে। কারণ হচ্ছে 16⁷, 70⁹ ইন্টু 13⁵ রাশিটিতে মোট মৌলিক উৎপাদক সংখ্যা কটি আছে, কতগুলো আছে? মৌলিক উৎপাদক, মৌলিক সংখ্যা, তার মানে এক মৌলিক সংখ্যা না, 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 11 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা। আমি এর আগের দিন 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা তোমাদেরকে লিখেও দিয়েছিলাম এবং বলেও দিয়েছিলাম। এর নেক্সট দিন আমি 1 থেকে 100 পর্যন্ত আসলে বলে জায়গা কম বলে একটু প্রবলেম হবে, তবুও আমি কী করে 25টা মৌলিক সংখ্যা বের করতে হয় তার উপর একদিন ক্লাস নেব। তো দেখো, এখানে মৌলিক উৎপাদক সংখ্যা কতটি কী চেয়েছে? মৌলিক উৎপাদক এর সংখ্যা, মৌলিক উৎপাদক, এটা রাশির মাগাটি কিন্তু মান বের করতে বলেনি। হ্যাঁ, এইটা খেয়াল রাখবে। অনেকে ভাববে যে মান বের করতে বলেছে, সুতরাং প্রথমেই ছেড়ে দিয়ে চলে আসবে। ঠিক আছে, তো দেখো 16⁷, আচ্ছা, মৌলিক উৎপাদক সংখ্যা, পরপর লিখব আমরা। 3টে আছে, দেখো 3টে রাশি আছে, এই একটা রাশি, এই একটা রাশি, এর একটা রাশি। দেখো 16⁷ আছে, তো এই 16-র মধ্যে মৌলিক উৎপাদক কি কি আছে দেখো। সেটা হচ্ছে 2 একটা মৌলিক উৎপাদক, গুণিত 2 মৌলিক উৎপাদক, গুণিত 2 গুণিত 2, তাহলে দেখো 2 2 4, 4 2 8, 4 2 16। আমরা এইটার মান বের করছি না, এখানে মোট কটা মৌলিক উৎপাদক আছে দেখো। ভেতরে কটা মৌলিক উৎপাদক আছে? 1 2 3 4টে মৌলিক উৎপাদক আছে, তাই তো? 4টে মৌলিক উৎপাদক, তাহলে 4টি মৌলিক, এত কিছু লেখা তোমাদের দরকার নেই কিন্তু, উৎপাদক কিন্তু ⁷ আছে, তাহলে 4টি মৌলিক উৎপাদক ইন্টু 7 করে দিতে হবে। তার মধ্যে এর মধ্যে আছে টোটাল 4 × 7, তার মানে 4 × 7 ইকুয়াল টু 4 7 28টি মৌলিক উৎপাদক আছে। কটা মৌলিক উৎপাদক আছে? 28টি। এটার মধ্যে মোট মৌলিক উৎপাদক আছে 28টি, না 70 টু দি পাওয়ার 9। এবার দেখো 70কে কিভাবে মৌলিক উৎপাদক, দেখো 2 35, 70-এর অর্ধেক যদি 2 হয়, 2 দিয়ে তাহলে 35 থাকলো। আচ্ছা, 5 × 7, দেখো 5 7 35, 35 2 70, তাহলে মৌলিক টু দি পাওয়ার 9। তাহলে কটি মৌলিক উৎপাদক আছে? 1 2 3টে, ঠিক আছে? তার মানে 3 গুণিত 9, 3 গুণিত 9 ইকুয়াল টু কটি? 27। 3
তিনটে মৌলিক উৎপাদক আছে, 2ও মৌলিক উৎপাদক, 5ও মৌলিক উৎপাদক, 7ও মৌলিক উৎপাদক, আর মাথায় 9 আছে, পাওয়ার 9 আছে, তারপর 3 9 27টা মৌলিক উৎপাদক আছে। নেক্সট দেখো 13 টু দি পাওয়ার 5। এবার তোমরা বলতে পারো 1 ইন্টু 13 টু দি পাওয়ার 5, তো 1 তো মৌলিক উৎপাদক না, তাহলে 1কে বাদ দিয়ে দাও। 13 নিজেই একটা মৌলিক উৎপাদক, একটাই। তাহলে কটা মৌলিক উৎপাদক আছে এখানে? একটাই মৌলিক উৎপাদক আছে, তাহলে 1 গুণিত 5। এখানে যেমন 3টে মৌলিক উৎপাদক আছে, 3 গুণিত 9 করেছি, এই যে এই 9। এখানে মৌলিক উৎপাদক আছে 1 2 3 4টে, 4 গুণিত এই 7 ইকুয়াল টু 28 পেয়েছি। তেমনি এখানে একটা মৌলিক উৎপাদক আছে, যার জন্য 5। এবার এগুলো সব যোগ করে দাও, তাহলে এই মৌলিক উৎপাদক সংখ্যা বেড়ে যাবে। এত কিছু লেখার দরকারই নেই, শুধু দেখে নিতে হবে কটা মৌলিক উৎপাদক আছে। 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 4টে, 4 গুণিত 7 ইকুয়াল টু 28। এখানে 2 ইন্টু 5 ইন্টু 7 3টে মৌলিক উৎপাদক আছে, তাহলে 3 ইন্টু 9 ইকুয়াল টু 27। এখানে একটা মৌলিক উৎপাদক আছে একটা, তাহলে 1 ইন্টু 5 ইকুয়াল টু 5। এবার যোগ করতে যা সময় লাগে, দেখো 7 আর 8 15, 15 আর 5 20, হাতে থাকলে 2 2 4 2 6, তাহলে 60টি মৌলিক উৎপাদক আছে। দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এবার আমাদের অপশানে কী দেওয়া আছে সেটা দেখো। এখানে আছে 68, বি 60, এই যে 60 পেয়ে গেছে আমরা, তাহলে আমাদের টিকমার্ক হবে বি। ওকে, এইটা কিন্তু রাশিমালাটার মান বের করতে বলেনি। এই রাশিমালাটার মান বের করা কিন্তু যথেষ্ট টাফ, কারণ এখানে শুধু 13 টু দি পাওয়ার 5 আছে। ঠিক আছে, না নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটাও যথেষ্ট ইম্পর্টেন্ট। এটা বোধহয় গতবারই এসেছিল, আমি সালটাতে খেয়াল করিনি। এসএসসি এমটিএস এসেছিল। দেখো দ্বিতীয় অঙ্কটা, পর্যবেক্ষণ, মানে অঙ্কটা যখন করবে তখন মন দিয়ে পড়বে, হ্যাঁ, কতটা পর্যবেক্ষণ করতে পারো। বলছে দুটি সংখ্যার গুণফল 1 2 3, তার মানে 1,23,904, তার এবং তার মধ্যে একটি সংখ্যার দ্বিগুণ হলো আবার এত। তার মানে ধরো এত কিছু লেখার দরকার নেই, আমি শেখানোর জন্য আমরা 2 অঙ্কটা পাচ্ছি। ধরো এক্স আর ওয়াই, এই দুটোর গুণফল হচ্ছে তোমার এই যে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 1 2 3 9 0 4। তার মধ্যে এই যে এটা দ্বিগুণ, তার মধ্যে একটা সংখ্যার মানে এইটার দ্বিগুণ হচ্ছে এইটা। তার মানে কি 2x ইকুয়াল টু হচ্ছে তোমার 1408, আর তাহলে x ইকুয়াল টু কত, 2 দিয়ে ভাগ হবে, তাহলে 1408 এর অর্ধেক কত, 704। 1400 অর্ধেক 700, আর 8 এর অর্ধেক 4, তাহলে 704। তার মানে কি, তার মানে এই x এর জায়গায় 704 বসে গেল, 704। তাহলে y ইকুয়াল টু কত, y ইকুয়াল টু হচ্ছে এইটাকে এটা দিয়ে তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে y ইজ ইকুয়াল টু 1 2 3 9 0 4 ডিভাইডেড বাই 704, প্লেন ভাগ। তাহলে কি করবে, ভাগ প্লেন করবে, একবারে রাফে করে নেবে। 704 1 2 3 9 0 4। দেখো প্রথমে আছে 123, 123 থেকে 7 বেশি, তাহলে আমাদের এই পর্যন্ত নিতে হবে। তাহলে
উনচল্লিশ। 1239 যদি হয় তাহলে একবারই যাবে, কারণ এখানে 7 আছে, 700 আছে, 2 দিয়ে করে 1400 বেশি হয়ে যাচ্ছে, তার মানে 1। এবার 1 বাদ দিয়ে দাও, 704। 4 আর কততে 9। বাড়িতে প্র্যাকটিস করবে, এগুলো ভাগটাগুলো করাও প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু অঙ্ক খুব তাড়াতাড়ি হবে। এখানে 5, এখানে কি 3, আর 7 আর কততে 12, 5-এ 12, তাহলে 5। এখানে কি আছে, 0 আছে। এবার দেখো এখানে হচ্ছে কত, 704, এখানে হচ্ছে 5350। 704 আর 5350, তাহলে 7 7 49, 7 8 56, বেশি হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে 7 দিয়েই যাবে, আর 6 দিয়ে গেলে 6 7 42 অনেক কমে গেল, তাহলে 4 7 28 8, হাতে থাকলো 2, 7 0 0, এখানে 2, আর 7 7 49। কারণ 7 8-এ যদি 8 দিয়ে করতাম 56, 53 থেকে বেশি হয়ে যাচ্ছে, যার জন্য 7 দিয়েই যাবে। এগুলো হচ্ছে অবজারভেশন, এগুলো হচ্ছে খেয়াল করে অঙ্ক করা, ঠিক আছে। এবার কত হচ্ছে এখানে, 2, 8 আর 2 10, হাতে থাকলো 1, 3, 3 আর 2 5, হাতে কিছু থাকলো না। এবার 9 আর কততে 13, 9 আর 4-এ 13, হাতে থাকলো 1, 4 আর 1 5, উপরে 5 হাতে মিলে গেল। এবার এখানে 4, এবার এখানে 4 আছে, ঠিক আছে, এখানে 42 আছে। তো দেখো 4কে গুণ করতে থাকো, 4 একে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 6 24, 6, তাহলে 4 6 24 আর 6 7 42, তাহলে আমরা এখানে কত নেব, 6 নেব। ওকে, তাহলে 4 6 24-এ 4, হাতে থাকলো 2, 6 0 0 2, আর 6 7 42। তাহলে অপর সংখ্যাটি মানে এই যে 407 তো একটা আমরা পেয়েছি, তাহলে অপর সংখ্যাটি কত হবে, উভয়, তার মানে এখানে 176 হবে। 176 কি বলেছে, অপর সংখ্যাটি কত, তাহলে অপর সংখ্যাটি 176, এই যে দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এবার দেখো এই 176টা তোমার ইতে অপশানে আছে কি না, 288, 256, 176। ওকে, বুঝতে অসুবিধা হলো না? শুধু অঙ্কটা পড়ার সময় অঙ্কটা মন দিয়ে পড়বে, অবজার্ভ করবে যে কি বলতে চাচ্ছে অঙ্কটা, যে কোনো অঙ্ক, যে কোনো অঙ্ক। আচ্ছা, শেষ কথাটা বলি, যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, একটু বেশি বেশি শেয়ার করবে, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর তোমরা একটু শেয়ার করবে, শেয়ার করলে অনেকের কাছে পৌঁছবে, তাহলে সাবস্ক্রিপশানটা আমি বেশি পাবো, তাহলে চ্যানেলটা চালাতে আমি মোটিভেটেড হবো। ওকে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার, বাই।